টাঙ্গাইল জেলা শহরের এসপি অফিসের সামনে দিয়ে যে রাস্তাটি পুলিশ লাইনের সামনে দিয়ে গিয়েছে, সেই রাস্তার অপর পাশে যে ড্রেনটি দেখতে পাচ্ছেন, ঢাকনাবিহীন অবস্থায় এভাবে ড্রেনটির উপরের অংশগুলো রয়েছে। বছরের পর বছর এভাবে থাকার কারণে বিভিন্ন সময় বিভিন্ন দুর্ঘটনা ঘটছে। অনেক সময় স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা পড়ে যাচ্ছে, বয়স্ক মানুষজন পড়ে যাচ্ছে, যে কারণে সেই পরিবারগুলো মারাত্মক ঝুঁকির সম্মুখীন হচ্ছে। এ বিষয় নিয়ে আমরা টাঙ্গাইল পৌর কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, সংশ্লিষ্ট ঠিকাদারের সাথেও কথা বলেছি। তারা বারবার আশ্বাস দিয়েছে, কিন্তু বছরের পর বছর একই অবস্থা, একই দুর্ভোগ রয়ে গেছে। সর্বশেষ পৌর কর্তৃপক্ষ এ বিষয়ে কি বিধি ব্যবস্থা নিয়েছে সেটি দেখতে এবং দেখাতে আমি রাশেদ খান মেনন আপনাদের সাথে যুক্ত রয়েছি। সাথে থাকুন এবং শেষ পর্যন্ত দেখুন। স্কুল কলেজের শিক্ষার্থী এমনকি বিভিন্ন শ্রেণী পেশার বিভিন্ন বয়সী মানুষ হঠাৎ করেই এই সকল খোলা ঢাকনাবিহীন ড্রেনের কারণে মাঝে মাঝে এখানে পড়ে যায় এবং মারাত্মক দুর্ঘটনা ঘটে থাকে। এ বিষয়ে ইতিপূর্বে সংবাদের মাধ্যমে বারবার বিষয়টি তুলে ধরা হয়েছে যাতে জনদুর্ভোগ কমানো যায়। আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ লাইনের স্কুলের সামনের যে রাস্তা থেকে যে রাস্তাটি নির্বাচনের অফিসের দিকে গিয়েছে ডান দিকে, আর যে রাস্তাটি জেলা জজ আদালতের দিকে গিয়েছে, অর্থাৎ রাস্তার মাঝে মাঝে এইখানে ঢাকনা রয়েছে, মাঝে মাঝে নেই, যে কারণে হঠাৎ করেই এই ধরনের দুর্ঘটনা ঘটছে এবং মানুষের জনজীবনে জনদুর্ভোগ যেন মানুষকে প্রতিনিয়ত কষ্ট বাড়িয়ে দিচ্ছে। এ ব্যাপারে আমরা সংবাদ প্রকাশের পর পৌর কর্তৃপক্ষ কি ব্যবস্থা নিয়েছে সেটি জানতে এবং জানাতে আপনাদের নিয়ে এসেছি। আমাদের চারপাশের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা এবং সমসাময়িক বিভিন্ন বিষয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি, যাতে জনদুর্ভোগের বিষয়গুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়গুলো নিয়ে যাতে সঠিক সময়ে সঠিক পদক্ষেপ গ্রহণ করতে পারে, সেটাই আমাদের কাম্য। আমরা টাঙ্গাইল জেলা শহরে এসপি অফিসের সামন দিয়ে যে রাস্তাটি পুলিশ লাইনের সামন হয়ে জেলা কারাগারের দিকে গিয়েছে, এই রাস্তার অপর পাশে যে ড্রেনটি রয়েছে, ঢাকনাবিহীন থাকার কারণে বিভিন্ন সময় যে বিভিন্ন দুর্ঘটনা ঘটতো, সে বিষয় নিয়ে আমরা বারবার সংবাদ প্রকাশ করার পর পৌর কর্তৃপক্ষ কি ব্যবস্থা নিচ্ছে সেটি দেখানোর জন্য আমরা এসেছি। আপনি দেখতে পাচ্ছেন পৌর কর্তৃপক্ষ কাজ শুরু করেছে, এই জন্য পৌর কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। দেরিতে হলেও জনদুর্ভোগ লাঘবে তারা যে উদ্যোগটি নিয়েছে সেটি জন্য আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। এবং জেলা শহরে যে সকল জনদুর্ভোগ রয়েছে আমরা পর্যায়ক্রমে তুলে ধরার চেষ্টা করছি, যাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়গুলো আমলে নিয়ে সঠিক সময়ে সঠিক ব্যবস্থা গ্রহণ করতে পারে। আজকের মতো এখানে শেষ করছি। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো তথ্য নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।